ওয়েলকাম টু মাই কুকিং ডায়েরি। আমার আজকের রেসিপি চিলি মাশরুম। যারা মাশরুম খেতে চান না বা খেতে পছন্দ করেন না, এই রেসিপিটি দেখলে কিন্তু আপনারাও মাশরুম খেতে চাইবেন। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। তার জন্য আমি মাশরুমটাকে ভালো করে ধুয়ে টুকরো করে কেটে নিয়েছি। আর লাগছে ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটো, সব কিছুকে আমি টুকরো করে কেটে নিয়েছি। এবারে মাশরুমগুলো ভাজবার জন্য আমি একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য আমি একটা মিক্সিং বলে নিয়ে নেব 2 বড় চামচ মতো ময়দা আর 2 বড় চামচ মতো কর্নফ্লাওয়ার। তাতে দিয়ে দেব 1 বড় চামচ মতো আদা আর রসুনের পেস্ট। দিয়ে দেব তাতে পরিমাণ মতো লবণ। এবারে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে তাতে দিয়ে দেব প্রয়োজন মতো জল। ব্যাটারটা কিন্তু খুব একটা বেশি পাতলা হবে না, একটু ঘনই হবে। ব্যাটার রেডি হয়ে গেলে তাতে দিয়ে দেব টুকরো করে রাখা মাশরুমগুলো। এবারে মাশরুমগুলো দিয়ে ব্যাটারের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ মতো রেখে দেব। তো কয়েক মিনিট হয়ে গেছে। এবারে আমি মাশরুমের টুকরোগুলোকে ভেজে নেব। তো কড়াইতে দিয়ে দেব রিফাইন তেল। তেল গরম হয়ে গেছে, মাশরুমগুলোকে আমি এবারে ভেজে নেব। ভাজাটা খুব বেশি একটা লাল করে ভাজবো না, হালকা একটু ভেজে নিয়ে আমি তুলে রাখবো। তো আমার রেডি হয়ে গেল মাশরুমের ভাজা। মাশরুম ভাজাও কমপ্লিট, আর ওদিকে সবজিগুলো আমি টুকরো করে কেটে নিয়েছি। এবারে আমি রান্নাটা স্টার্ট করব। তার জন্য আমি বসিয়ে দেব একটা প্যান গরম হলে তাতে দিয়ে দেব তেল। তেল গরম হয়ে গেলে আমি দিয়ে দেব 3-4টে মতো চিড়ে রাখা কাঁচা লঙ্কা, দিয়ে দেব 4-5টা রসুন কুচি। তারপর আর একটু ভাজা হলে আমি দিয়ে দেব পেঁয়াজের টুকরোগুলোকে। টুকরোগুলোকেও দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। মোটামুটি ভাজা হয়ে গেলে আমি টমেটোর টুকরোগুলোকেও দিয়ে দেব। একটু হয়ে গেলে তাতে আমি দিয়ে দেব 1 বড় চামচের মতো সয়া সস, দেব চিলি সস, আর দিয়ে দেব 1 চামচ মতো টমেটো সস। সব কিছু নিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। একটু খুব একটা বেশি ভাজবো না, তবে হালকা একটু ভেজে নিয়ে দেব পরিমাণ মতো লবণ। একটা বাটিতে আমি কর্নফ্লাওয়ার দিয়ে জল গুলে রেখেছিলাম, তো সেটা আমি এর মধ্যে ঢেলে দেব। একটু কালারের জন্য আমি দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প একটু, দিয়ে দেব তাতে চিনি, যে আপনারা আপনাদের পছন্দ মতো চিনিটা। খুব একটা বেশি রান্না করব না আমি, ফুটে গেলেই দিয়ে দেব ভেজে রাখা মাশরুমের টুকরোগুলো। যখন আমি মাশরুমগুলো ভেজেছি তখনই মাশরুমগুলো কুক হয়ে গেছে, তো বেশিক্ষণ সেদ্ধ করার দরকার নেই। হালকা একটু ফুটে উঠলেই আমি নামিয়ে দেব। এই রান্নাটি খুব তাড়াতাড়ি হয়ে যায়। সকালে বা রাতে ডিনারের সঙ্গে, রুটি বা পরোটার সঙ্গে আপনারা এটা খেতে পারেন। আর যারা মাশরুম খান না তাদেরকে বলি, মাশরুমে কিন্তু প্রচুর পুষ্টিগুণ আছে আর সহজেই হজম হয়ে যায়। তো প্লিজ আপনারা বাড়িতে ট্রাই করবেন চিলি মাশরুম। তো রেডি হয়ে গেল আমার এই চিলি মাশরুমটি। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আমার রান্না ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আরও নতুন রান্না দেখবার জন্য নোটিফিকেশন বেলটি প্লিজ অন করে রাখবেন।